বিসিবি নির্বাচনে একে একে আসছেন ভোটাররা। তারা ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 10টা থেকে প্যান প্যাসিফিকের সোনারগাঁও হোটেলে। এখানটায় আসলে একে একে কিন্তু আসছেন ভোটাররা। এবারে যে বিসিবি নির্বাচন, এই নির্বাচনে আসলে অংশগ্রহণকারী যে মোট ভোটার রয়েছে 158 জন। এর মধ্যে কিন্তু অনলাইনে ভোট দিবেন 58 জন এবং 98 জন বাকি সকলে সরাসরি এসে এখানটায় ভোট দিবেন। পুরো এলাকার অবস্থা যদি বলি, নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ এখানটা রয়েছে এবং রয়েছে বিসিবির কর্মকর্তারাও কিন্তু এখানটায় রয়েছে। এবং তার সাথে যে বোর্ড অফ ডিরেক্টরস অর্থাৎ পরিচালনা পরিষদ যে নির্বাচনে আসলে হেভিওয়েট প্রার্থী রয়েছেন ফারুক আহমেদ এবং তার সাথে খালেদ মাসুদ পাইলটের মতো ক্রিকেটার রয়েছেন এবং তার সাথে নাজমুল আবেদিন ফাহিম তিনি রয়েছেন। এবং যেমনটা আসলে বলা যায়, নানা নাটকীয়তার মধ্য দিয়ে কিন্তু এই বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 10টা থেকেই এই আয়োজন আসলে শুরু হয়েছে এবং ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এবং যেহেতু একটু সকাল হয়েছে সে কারণে অনেকে মাত্র 98 জন আসবেন এই ভোট কার্যক্রমে ভোট দেওয়ার জন্য কিন্তু আসবেন। এবং তার সাথে যেমনটা আসলে বলা যায়, এই যে নানা নাটকীয়তার পরে এই বিসিবি নির্বাচন, সেই নির্বাচনের পরে আসলে যেমনটা আসলে বলা ছিল, তামিম ইকবাল সে কিন্তু এখান থেকে নিজের থেকে প্রার্থিতা বাতিল করেছে এবং তার সাথে আরও বেশ কয়েকজন প্রায় 1 ডজনের উপরে প্রায় 20 জনের মতো কিন্তু তারা এই প্রার্থিতা বাতিল করে তারা এখান থেকে বিসিবি নির্বাচন থেকে তারা সরিয়ে গেছেন। এবং নানান ধরনের অভিযোগ রয়েছে, সেই অভিযোগের পরেও কিন্তু এই বিসিবির নির্বাচন কিন্তু হচ্ছে। 4 বছর পর পর আসলে বিসিবি নির্বাচন হয়। প্রত্যেকটি ক্যাটাগরি রয়েছে, বিভাগীয় ক্যাটাগরি রয়েছে, সে সকল ক্যাটাগরি থেকে তারপরে এই ক্যাটাগরিগুলো নির্ধারণ করেই কিন্তু মূলত এই বিষয়গুলো আসলে দেখা হয়, নির্বাচন করা হয়। তো যেমনটা আসলে বলবো, এই বিসিবি নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে জাঁকজমক পরিবেশ সৃষ্টির কিন্তু একটি ব্যবস্থা করা হয়েছে, সেই বিষয়ে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। তো এই ছিল আমার কাছে সকাল সকাল যে ভোটের যে কার্যক্রম শুরু হয়েছে। ভোটাররাও ধীরে ধীরে আসছেন, নিশ্চিত নিরাপত্তা রয়েছে। পুরো প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে তার সব শেষ খবর।